বর্তমান বাংলাদেশে একটি দল রাজাকারদেরকে ইন্ডিকেট করতে যাইয়া দাড়ি টুপির ছবি আর্ট করে সেখানে টুপিতে দাড়িতে জুতা মারতেছে। টুপি দাড়িতে জুতা মারো নাই, ইসলামের স্তম্ভে জুতা মেরেছে, কথা ঠিক না বেঠিক? বরং দুঃখ আর পরিতাপের বিষয়, রাজাকার বলতেই বাংলাদেশে একটা মানুষ, একটা গোষ্ঠী, একটা মানুষ সবক দিতে চায় তারা যে রাজাকার মানে টুপিওয়ালা আর দাড়িওয়ালা। সমাজের ওই লিয়াজু কমিটির লোকেরা মসজিদের মিম্বরের সামনে দাঁড়াইয়া বড় বড় লেকচার দেয়, আবার অন্যায় কাজের সঙ্গে লিয়াজু করে চলে। সামনে থেকে অন্যায় কাজের সঙ্গে কোন সমাজপতিকে লিয়াজু করতে দেখলে, আবার মসজিদের মিম্বরে দাঁড়াইয়া কথা বলতে দেখলে জিহ্বাটাকে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সমাজে লিড দিতে হলে কোরআন সুন্নাহর অনুযায়ী লিড দিতে হবে। শয়তানের সঙ্গেও লিয়াজু করবা, আল্লাহওয়ালার সঙ্গে লিয়াজু করবা, দ্বিমুখী আচরণ চলবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানায়া তোমার সঙ্গে কার নাম লিখিয়া রাখিলা? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার মুহাম্মদ গো, আমার সঙ্গে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। 350 বছর গন্ধম খাইয়া দুনিয়াতে আইসা কাঁদলেন। কাদার পরে হঠাৎ মনে পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা নাম না দেখছিলাম, এই নাম তো আল্লাহর প্রিয় নাম। প্রিয় না হলে আল্লাহ তাআলা এই নাম জান্নাতের গেটে লিখতেন না। আল্লাহ তাআলার দরবারে কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আপনি maaf করে দেন। আল্লাহ তাআলা কয়, 350 বছর কাদা লাগতো না রে আদম, যা যা আমি তোমাকে maaf করে দিলাম। আল্লাহর রাসূল সরকারে দো আলম 1500 বছর আগে মুসলমানের সকল দল মতকে নির্বিশেষ করে একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা দাবিহাতানা ফাউলাইকাল মুসলিম। যে আমাদের মতো নামাজ আদায় করে, আমাদের মতো নামাজ আদায় করে, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করে, ফাউলাইকাল মুসলিম, তারাই মুসলমান। কথা ঠিক না বেঠিক? কিন্তু দুঃখ ভাইয়েরা আমার, আজকে মুসলমান সমাজের ভিতরে, আমাদের ভিতরে দলে দলে বিভক্ত হইয়া এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে বাঁকা নজরে তাকায়। কথা ঠিক না বেঠিক? অথচ সকলের কালেমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কালেমা কয়টা? সকলের কোরআন কয়টা? সকলের কোরআন এক, সকলের কালেমা এক, সকলের আল্লাহ এক, সকলের নবী এক, সকলের ধর্ম একটা। সবাই নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ পড়ুক চায় না পড়ুক, স্বীকার করে নামাজ 5 ওয়াক্ত ফরজ। সকলের মসজিদের আজানের ধ্বনি এক, কিন্তু মুসলমানকে আজকে বিজাতিরা ডিভাইডেড করে মুসলমানকে সমাজগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে, আন্তর্জাতিক অঙ্গনে মুসলমানদেরকে দুর্বল বানাবার চেষ্টা করা হয়েছে, যার ফাঁদে আমরা পা দিয়ে এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারি না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান, ও কালেমাগো মুসলমান যারা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আমার ভাই, তোমার আমার সঙ্গে কোনো ভেদাভেদ নাই। তোমার নবী যে, আমারও নবী সে, তোমার কোরআন যেটা আমারও কোরআন সেটা। আজকে থেকে মুসলমান সমাজের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান সমাজ আজকে আমরা একসাথে এক কাতারে, যেমন ইমামের পিছনে নামাজ আদায় করি, একসাথে এক কাতারে ওই ইমামকে সামনে দিয়া সমাজ গঠন করতে হবে। কথা ঠিক না বেঠিক? মসজিদুল আম্বিয়া জামে মসজিদ সহ কয়েকটি মসজিদ সহ ওনারা সবাই মিলে, গুলজার হোসেন সুমন ভাই ওখানে আছে দেখলাম, ওনারা সবাই মিলে একটা পঞ্চায়েত কমিটি করেছেন। ওখানে কিছু আইন কানুন আমার এত চমৎকার লাগলো, ভালো লাগলো। এই সমাজের ভিতরে এরকম সমাজপতি যদি সমাজের নেতৃত্বের লিড দিতে থাকে, এই সমাজ মদিনার সমাজ হতে বেশি সময় লাগবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিজাতিদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। যার 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 মতাদর্শ তার তার কাছে রেখে ইসলাম আর কোরআনের ক্ষেত্রে
কোরআনের প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা সকলে এক, কথা ঠিক না ঠিক? আমার আলোচ্য বিষয় ওলামায়ে কেরামের মর্যাদা। ওলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আমি আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলবো। ও এলাকার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আজকে বাড়িতে বসে না থেকে তাকায় দেখো, আজকে তোমার এলাকার মধ্যে একটা কোরআনের মজলিস কায়েম হয়েছে, গুনাহ মাফের মজলিস কায়েম হয়েছে, যেই মজলিসের মধ্যে মানুষ পায়ে অগ্রসর হতে যত দূর অগ্রসর হয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে বান্দাকে কাছে টেনে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত সুন্দর একটা মসজিদ মজলিস আপনাদের গোটা এলাকার সমস্ত মুসলমানদের জন্য জরুরি। অনেকে বলতে পারেন হুজুর লাউড স্পিকারে আমার ঘরের মধ্যে আওয়াজ আসতেছে, আমার আসতে হবে না। না ভাই না, মুরগির পাখার নিচে যেই ডিমটা থাকে ওই ডিমের মধ্য থেকে বাচ্চা বের হয়, আর যেই ডিমটা মুরগির পাখার থেকে দূরে চলে যায় ডিমটা নষ্ট হয়ে যায়, ওটা কোনো কাজে লাগে না। কোরআনের বরকত, কোরআনের নূর পেতে হলে আল্লাহ ওয়ালাদের নজরে এই শামিয়ানার মধ্যে জান্নাতের প্যান্ডেলে আসে বসতে হবে। আল্লাহর রাসূল সরকারে দো আলম ফরমান, ইদা মারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহর রাসূল বলেন, এ দুনিয়ার মুসলমানেরা, যখন দুনিয়ায় জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, সেখানে কিছুক্ষণ বসো। ইলা ওয়া মারিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর রাসূল বলেন, হালাকুদ যিকির, জিকিরের মজলিস। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোচনা যেই মজলিসগুলোতে হয়, ওই মজলিসগুলো হলো জান্নাতের বাগান। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ বলে আজকে যারা আওয়াজ দিয়েছেন আর যারা দেন নাই, কারা লাভবান হয়েছেন, কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হিসাবটা একটু ক্যালকুলেশন করে দেখেন। যে একবার সুবহানাল্লাহ বলে, বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল সরকারে দো আলম ফরমান, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলনেওয়ালার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ বলতে দেরি হয়, জমিন থেকে আসমান পর্যন্ত গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা বান্দার আমলনামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করতে দেরি হয় না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখনই সময় পাবেন আড্ডাবাজি না করে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে কি লাগে না? হ্যাঁ, কেমন মজা! আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে কেমন মজা! আল্লামা খাকানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, 85 সালি মালি মুহাব্বত শদ বাখাকানি কে দম্বা বুদাম কে তখতে সুলাইমানি। আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত চিন্তা করে গবেষণা করে দেখলাম, দুনিয়ার মানুষ শান্তি তালাশ করে বড়লোক হওয়ার পিছনে, দুনিয়ার মানুষ শান্তি তালাশ করে টাকা পয়সার মালিক হওয়ার জন্য, দুনিয়ার মানুষ সম্মান মান কামাই করার শান্তি তালাশ করে। আর আমি খাকানি একবার যদি আমার আল্লাহর নামের জিকির করি, আমি এত শান্তি পাই, তখতে সুলাইমানিতে উড়িয়েও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শান্তি পায় নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, সূরাতুল হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করছেন। মুফাসসিরিনে কেরামদের ভাষায়, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যেই সমস্যার সমাধান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অথবা তার আয়াত নাজিল করেন, ওই পরিপ্রেক্ষটা, ওই ঘটনাটা, ওই অবস্থাটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। কি বলা হয় বলেন? শানে নুজুলের বাংলা অর্থ এতটুকু মনে রাখেন, নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার অবস্থা।
কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, কোন প্রেক্ষাপট? আল্লাহর রাসূল সরকারে দু আলমের উপরে সূরাতুল হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত নাজিল করার পিছনে একটা ঘটনা রয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় গরমের দিন, দিনের বেলায় কাজ করা যেত না, প্রচন্ড গরম। ওই আপনার মরুভূমির উত্তপ্ত বালু যদি কারো শরীরের মধ্যে লাগতো, ঠোসা পড়ে যেত। এমন সময় আল্লাহর রাসূল বাহির হতেন না, রুমের মধ্যে হুজরা শরীফের মধ্যে রেস্ট নিতেন, হুজরা শরীফের মধ্যে আরাম ফরমাইতেন। একদিন সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে কি পড়বেন? একটু আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে আপনার লাভ না নবীর লাভ? কথা কয় না। বললে কার লাভ? কয় কি লাভ হবে? শোনো শোনো, 1 নম্বর লাভ, আল্লাহ তাআলার সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দিবেন। এই আওয়াজ দিয়ে মনে হইতেছে আপনারা আমার সাথে রাগ করছেন, আমি চলে যাই নাকি? রাগ করছেন আপনারা? আপনারা কেউ আমার বড় ভাই, কেউ শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, এখানে মুরব্বীরা অনেকে বসে আছেন, আপনাদের জোতাও সোজা করার যোগ্যতা আমার নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার লাইনে যেহেতু লেখাপড়া করেছি, আলেম হয়েছি, সেই সুবাদে আপনাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব জনাব গোলজার হোসেন সুমন ভাই আমাকে স্মরণ করেছেন, আর সাথে সাথে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে শুধু আপনাদের হক আর আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি, হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এজন্য মুহতারাম হাজিরিন, আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ের মা ও বোনেরা, এজন্য কথাগুলো খুব অল্প সময়ের মধ্যে গভীর মনোযোগের সাথে শুনতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশের 64 জেলায় আমি রিয়াজুল ইসলাম সফর করি, কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেড়াই। আপনাদের কাছে কথা বলার মতন সময় সুযোগ তেমনটা আমার হয় না। আগে ছিলাম দেওবন্দ দরবার মসজিদে, সেখানে যতটুকু সুযোগ হতো, এখন আরো হয় না, চলে গেছি সেই বেতকা চৌরাস্তা মসজিদে। এই জন্য আজকে যেহেতু সুযোগ পাইছি, আপনাদের সাথে কোরআনের কথাগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। ভাইয়েরা যারা রাস্তায় আছেন, আমার যুবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে ঘুরতেছেন, মেহেরবানি করে মাহফিলের শামিয়ানার নিচে এসে বসেন। আল্লাহ তাআলা এই বসাকে জরিয়া করে আমাদেরকে একসঙ্গে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। নবীজির নাম শুনলে যখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম নাম্বার আপনার আমলনামার মধ্যে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলে। 2 নাম্বার, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে তার 10টা মর্তবা বুলন্দ করবেন। 10 ক্লাস উপরে উঠে যাবেন। 1 ক্লাস উঠতে 1 বছর লাগে, আর আপনি নবীজির উপরে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে 10টা মাকাম বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, 10টা মাকাম বুলন্দ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তি দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলা যার উপরে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, তার আমলনামায় আর কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 10 বার যদি আপনার উপরে রহমতের দৃষ্টিতে তাকায়, আপনার আমার মতো খুশনসিব আর সারজাহান হইতে পারে না, ঠিক না বেঠি? আল্লাহ 10 বার রহমতের দৃষ্টিতে তাকায়। এজন্য মুহতারাম হাজিরিন, যখনই সময় পাবেন নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ এত ফজিলতের আমল। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা, আমি কি করি? খাই, ঘুমাই না, কিছুই করি না। আল্লাহ কয় আমি নামাজও পড়ি না, রোজাও করে রাখি না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশুদ্ধ আকারে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবেন, নবীজির মহব্বত নিয়ে। এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার কারণে স্বপ্নে, ঘুমের ঘরে নবীজির দিদার হয়ে যাবে। নবীজিকে দেখতে চান তো? কতক্ষণ চান? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সরকারে দু আলম ফরমান, কেউ যদি স্বপ্নের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, সে আমি রাসূলকেই দেখেছে। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দেখার একমাত্র সিঁড়ি, নবীজির উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন আর সুন্নাতের উপরে পাবন্ধ হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।
সূরাতুল হুজুরাতের 4 নম্বর 5 নম্বর আয়াত যেই কারণে নাজিল হইল, নবীজি রুমের মধ্যে বিশ্রামরত অবস্থায় এমন সময় কিছু বেদুইন নতুন মুসলমান, তারা রাসূলের শান সম্পর্কে জানতো না, রাসূলের মান সম্পর্কে তারা জানতো না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফের বাহিরে দাঁড়াইয়া চিৎকার চেঁচামেচি করে আল্লাহর রাসূল সরকারে দো আলমকে ডাকাডাকি শুরু করলো, চিল্লাচিল্লি শুরু করলো। এটা একটা বেয়াদবি। নবীদের সামনে চিল্লায় কণ্ঠ উঁচা করে কথা বলা যায় না। এটা নবীদের শানের খেলাফ। আর শানের খেলাফ? নবীজির শানের খেলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, যারা বাহির থেকে আপনাকে, হুজুরার বাহির থেকে যারা আপনাকে ডাকাডাকি করে, চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি করে, অধিকাংশই বোঝে না। লা ইয়াকিলুন, অধিকাংশই বোঝে না, অধিকাংশই বোঝে না। ওয়ালাউ আন্নাহুম, বরং যদি তারা সবারও ধৈর্য ধারণ করত। কি করত? কিসের জন্য ধৈর্য ধারণ করবে? ও আমার ভাইয়েরা, মুরব্বীরা যারা বাহিরে দাঁড়ায় আছেন, আপনারা কষ্ট নিয়েন না। আপনাদের পায়ে হাত রেখে বলি, একটু মেহেরবানি করে মাহফিলের ভিতরে এসে বসে যান, ডানে বামে যাবেন না। এই মজলিসটা আল্লাহ তাআলা গোটা মজলিসটাকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টনী করে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফের জরিয়া বানায় দিবেন। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, নবী আপনি নিজে নিজে ওঠা বিশ্রাম শেষ করে নিজে নিজে বাইর হওয়া পর্যন্ত যদি ধৈর্য ধারণ করত, লাকানা খায়রুল লাহুম, এটা তাদের জন্য মঙ্গল ছিল। এটা তাদের জন্য কি ছিল? মঙ্গল ছিল। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা দয়াময় এবং ক্ষমাশীল। ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, নবীজির একেবারে প্রিয়, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, এত বড় মুফাসসির দুনিয়াতে আর আসে নাই, আসবেও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? নবীকে যেমন সম্মান করতে হবে, নবীকে যেমন সম্মান করতে হবে, নবীর ওয়ারাসাতের দায়িত্ব পালনকারী উলামায়ে কেরামদেরকে নবীদের মতোই সম্মান করতে হবে। আমি বলছি, পেশ লাগান না বা কে বলছে? হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন তাফসীরের মধ্যে, নবীকে যেমন সম্মান করতে হবে, যুগের উলামায়ে কেরামদেরকে ওই রকম সম্মান করতে হবে। প্রশ্ন আসে, কেন? ঠিক কিনা? আলেমদেরকে নবীর মতো সম্মান করব কেন? ভাইরা আমার, এই প্রশ্নের উত্তর বোঝার আগে আমি আপনাদের কাছে একটা উদাহরণ পেশ করি। আমাদের সমাজে অনেক সময় এমন ঘটনা ঘটে, বাচ্চা রাইখা, ছোট ছেলেকে রাইখা বাবা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমাদের এই দেওবন্দ গ্রামে নাই? কথা বলেন, নাই? আছে। বাচ্চা রাইখা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে। এখন এই বাচ্চা দেখবে কে? এই বাচ্চার লেখাপড়ার একটা ব্যাপার আছে, এই বাচ্চার পড়াশোনার ব্যাপার আছে, এই বাচ্চার বেড়ে ওঠার ব্যাপার আছে। এখন তার চাচাই বলতেছে, টেনশন করবা না, তোমার এই বাচ্চার দায় দায়িত্ব সম্পূর্ণ আমার। বাচ্চার দায় দায়িত্ব কার? চাচার সম্পূর্ণ দায় দায়িত্ব। এখন বাচ্চার লেখাপড়ার খরচ, এখন বাচ্চার পোশাক আদি, এখন বাচ্চার চিকিৎসা আদি ইত্যাদি যা কিছু প্রয়োজন হয় সমস্ত খেদমত আঞ্জাম দেয়, সমস্ত কিছুর আঞ্জাম দেয় চাচা। কি করে? সবকিছুর খেদমত আঞ্জাম দেয় কে? চাচায়। এখন চাচায় খেদমত আঞ্জাম দেয়। হঠাৎ করে ছেলে একদিন উচ্চ শিক্ষিত হইয়া আপনাদের এই বিলের কানি বাজারের চার স্টলে চা খাইতে আসলো। একজন মুরব্বী ডাক দিয়া কয়ে, দিগায় ভাই কেমন আছো? ভালো আছো? লেখাপড়া ভালোই করলা শুনলাম। শোন, তোর আব্দুর রহমান চাচা, যেই চাচা তোরে এত কষ্ট করে লালন পালন করলো, তুই তোর চাচারে বাবার মতো সম্মান করবি। কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? কথা কয় না কেন? কয়েক চাচার কাম বাপে করছে। কেন? কয় তোমার বাপের কাম কে করছে? চাচাই করছে। এই জন্য চাচাকে বাবার মতো সম্মান করতে হবে। নবীর কাম উলামায়ে কেরাম করতেছেন। উম্মতকে জান্নাত কোনটা, জাহান্নাম কোনটা, কোন রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হন,
কোন রাস্তায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, কোন রাস্তায় চললে উম্মত জাহান্নামে যাবে, কোন রাস্তায় চললে উম্মত জান্নাতে যাবে, এই রাস্তাগুলো দেখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। কি সবক দিলাম আপনারা ভুলে গেছেন? নবীজির নাম শুনলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। নবী হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী নাই, আর কোন নবী আসবে যদি কয় নবী কেউ দাবি করে ভণ্ড কথা কয়। হ্যাঁ, নবীর পরে যদি কেউ নবী দাবি করে, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, নবীজির পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী নাই। স্পষ্ট কথা, নবীর পরে নবী যারা দাবি করবে ফাঁসিতে ঝুলবে। কোন কথা ঠিক না বেঠিক? নবীর পরে নবী দাবি করলেই ফাঁসিতে ঝুলবে। নবীর পরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মস্তক দিয়ে যদি কেউ টানাটানি করে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে ইসলামী আন্দোলন, দেখার সময় নেই। সবাই একত্রিত হইয়া ওই বেঈমানকে শায়েস্তা করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমরা যদিও সমাজে কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি করতে পারি, কেউ জাতীয় পার্টি করতে পারি, কেউ জামাত ইসলামী করতে পারি, কেউ ইসলামী আন্দোলন করতে পারি, কেউ খেলাফত মজলিস করতে পারি, যার যার দল তার কাছে, যার যার রাজনৈতিক প্রেক্ষাপট তার কাছে। আমরা কেউ দাওয়াত ও তাবলীগের মেহনত করতে পারি, কেউ চরমনায় যাইতে পারি, কেউ আপনার ভিন্ন ধারায়। তারা আমাদেরকে দূরে মনে করে, আমরা দূরে মনে করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মোটামুটি দাবি করে, এদেরকে আমরা দূরে মনে করি না, এদেরকে আমরা কাছে টানতে চাই। ঠিক না বেঠিক? দূরে ঠেলার দিন শেষ, কাছে আসার বাংলাদেশ। কথা কয় না, কথা কয় না। কারণ এই যে হাত, আপনার হাতের কয়টা আঙ্গুল? সব আঙ্গুল সমান। কথা কয় না, সব আঙ্গুল সমান, সব আঙ্গুল পৃথক, একটার সাথে আরেকটার কানেকশন ধরে যখন সকল আঙ্গুল একত্রিত হইয়া এরপরে ধরে। ঠিক না বেঠিক? কাজেই কে কোন দল করেন, কার কোন মাযহাব, কার কোন মিল্লাত, কার কোন মতাদর্শ, সেটা দেখার সময় নাই। নবীজির এই খতমে নবুয়তের চেয়ারকে রক্ষা করার জন্য প্রয়োজনে সকলে একত্রিত হয়ে জীবন দেব, রক্ত দেব, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, কাদিয়ানীদের সাথে মুসলমানের কোনো আপোষ, কাদিয়ানীকে কাফের বলবে না যারা, তারাও কাফের। ঠিক না বেঠিক? আমাদের নবী শেষ নবী, কোনো সন্দেহ আসেনি বাবা? বলেন বলেন, আমাদের নবী শেষ নবী, কোনো সন্দেহ নাই। আমাদের নবীর মর্তবার কোন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন নাই। আমাদের নবী এমন এক নবী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন যুবক, যেই নবীর উসিলায় অন্যান্য নবীরা পার পেয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে প্রবেশ করতেছে, দেখে জান্নাতের গেটের মধ্যে লেখা, আপনারাও আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে নাই? জোরে কোন সাল্লাল্লাহু। নবীজির নাম, এই কালেমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামে 12টি অক্ষর, নবীজির নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের মধ্যে 12টি অক্ষর, আর রিসালাতের মধ্যেও 12টি অক্ষর আল্লাহ তাআলা সাজাইছেন জান্নাতের গেটে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানায়া তোমার সঙ্গে কার নাম লিখিয়া রাখিলা? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার মুহাম্মদ গো, আমার সঙ্গে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। 350 বছর গন্ধম খাইয়া দুনিয়াতে আইসা কাঁদলেন, কাদার পরে হঠাৎ মনে পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা নাম না দেখছিলাম, এই নাম তো আল্লাহর প্রিয় নাম। প্রিয় না হলে আল্লাহ তাআলা এই নাম জান্নাতের গেটে লিখতেন না। আল্লাহ তাআলার দরবারে কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা কয়, 350 বছর কাদা লাগতো না রে আদম, যা যা আমি তোমাকে মাফ করে দিলাম।
নবীজির উসিলা কত? আরে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার আগের থেকেই এই নবীজির আওয়াজ আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় আমাদের নবীর গুণগান বাজাইতেছিলেন। বেশি বেশি করে রসূলের গুণগান গাবেন, বেশি বেশি করে আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি করে নবীজির জীবনী পড়বেন। আমাদের নবী এমন একজন নবী যেই নবীর মতন আদর্শবান কোন নেতা দুনিয়াতে আসে নাই। কথা ঠিক না বেটি? এটা বিজাতিরাও স্বীকার করে নিয়েছেন। 100 মনীষীর নাম লেখে, 100 মনীষীর জীবনী লেখে, এর মধ্যে ফার্স্ট একটা বিজাতি সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে যতবার পড়তেছেন 10টা করে গুনাহ মাফ হয়, 10টা করে রহমত নাজিল হয়, 10টা নেকি আমলনামায় জমা হয়। স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত নাই, তাবিজের জন্য দৌড়েন না, বেশি বেশি দরুদ শরীফ পড়েন, আল্লাহ মিল তৈরি করে দেবেন। বিপদে পড়েছেন, রিজিকের ব্যবস্থা নাই, বেশি বেশি আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ আসমান থেকে রিজিক নাজিল করে দেবেন। আমরা দরুদ শরীফ থেকে অনেক দূরে চলে গেছি, আবার চলে আসতে হবে, দুরুদের কাছে আসতে হবে, দুরুদ শরীফকে একান্ত আপন বানাইতে হবে। রাজি আছেন তো মুসলমান? ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে 100 বার আমার নবীজির নামে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের নবী শেষ নবী, কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? এই কথাগুলো এখন বলার এই জন্য প্রয়োজন বোধ করতেছি, কারণ করোনায় যখন লকডাউন শুরু হয়েছিল, এলাকায় করোনায় আক্রান্ত হওয়ার আগেই গোটা এলাকা লকডাউন করে যেমন অন্য এলাকার থেকে সংক্রমণ থেকে এলাকাকে হেফাজত করেছে, কাদিয়ানীদের ষড়যন্ত্র আস্তে আস্তে ঢাকা শহরে ঢুকে গেছে। এই জন্য লকডাউন করে আগের থেকেই আলোচনা করে মুসলমানের মধ্যে গণসচেতনতা তৈরি করতে হবে। কাদিয়ানীরা কাফের কাফের কাফের। কথা ঠিক না বেঠি? আমার নবীর নবী মানে না, হাই মুসলমান দাবি করে, জুতা দিয়ে ভিড়ন দরকার। কথা কয় না কেন? পুরান জুতা সব কয়টা রেডি রাখবেন, কাদিয়ানি ভাইলেই ভিড়াইবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মুসলমান রাজি আছেন তো? এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সকল দলের মুসলমানেরা, নবী নিয়ে কোনো দল চলবে না। কথা ঠিক না বেঠি? নবীজির ইজ্জতের উপরে হামলা হবে, সমস্ত দল টল সব বাদ দিয়ে নিজের আমিত্বকে ভুলে গিয়ে নবীর ইজ্জতের মসনদ রক্ষা করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী উম্মতের নবুয়তের এই দায়িত্ব পালন করবে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ। আমি শেষ নবী, আমার পরে আর কোন, আওয়াজ করে বলেন আছে? এখন আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী বিদায় হয়ে গেলেন, দায়িত্ব পালন করব কে? উলামায়ে কেরাম। কে বলেন? আল উলামা ওয়ারাসাতুল, বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। এই জন্য এখন আলেমেরা আপনাদেরকে জাহান্নাম থেকে ফিরাবার জন্য কত চেষ্টা করতেছেন, আপনাদেরকে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, এই রাস্তা দেখাবার দায়িত্ব উলামায়ে কেরাম পালন করতেছেন। আমরা জানি আপনারা আপনাদেরকে বেশি বললে আপনারা আমাদেরকে দেখতে পারেন না, পেছনে লেগে যান, ইমাম বদলাও ইমাম বদলাও, এই ইমাম এত সুদের বিরুদ্ধে কথা বলে কেন? কথা কয় ইমাম বদলাও, উনি এত ঘুষের বিরুদ্ধে কথা বলে কেন? ইমাম বদলাও, উনি এত কোরআনের আইনের ব্যাপারে কথা বলে কেন? আর কোন ইমামে বলে না। আসলে এত জানি, আপনি আমাকে আজকে হাদিয়া দেন, এই বয়ান করলে কালকে গালি দিবেন, জানার পরেও আপনাদের কাছে এই বয়ানগুলো নিয়ে আসি, কারণ আপনি বলতেছেন আপনার জায়গায়, আমি বলতেছি আল্লাহ তাআলার থেকে দায়িত্বপ্রাপ্ত হইয়া। এই কথা ঠিক না বে ঠিক? কত ইমাম আছে কমিটির ডরে চুচু করে কথা বলে না, কথা কয় না কেন? কত ইমাম বর্তমান সমাজের মধ্যে আছে, সমাজের রোগ নিয়ে কথা বলে না, চাকরি হারাবার ভয়। অথচ ঈমান আনার সময় পড়ছিল ওই ইমাম, ওই মুফতি ইমাম আনার সময় পড়ছিল আওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সমস্ত ভালো মন্দ কার পক্ষ থেকে বলেন? রিজিকের ব্যবস্থা করেন কে? ইমাম সাহেব। ঈমান আল্লাহ, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, কমিটির গোলামি করো কেন? তোমার ইমামতি করা জায়েজ নাই, রিকশা চালায় খাও, জুতা সিলায় খাও, তাও ভালো।
কথা ঠিক না বেঠিক? সমাজের রোগ নিয়ে কথা বলতে হবে, সমাজে যেই রোগ হয় মেডিসিন সমাজে দিতে হবে। সমাজে ওপেন নেশা বিক্রি হয় আর তুমি মেরাজের বয়ান করে বছর কাটাও, তোমার মতন ইমামকে গণদোলাই দেওয়া হবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে। কথা ঠিক না বেঠিক? এই বৈখরের যুব সমাজ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, খালিদ বিন ওয়ালিদের মতন নেশা সমাজে রাখবো না। কথা ঠিক না বেঠিক? কোন নেশা বিক্রেতার জানাজায় কোন মুসলমান অংশগ্রহণ করবেন না। কথা ঠিক না বেঠিক? কোন নেশা বিক্রেতার সাথে আত্মীয় করবেন না। কথা ঠিক না বেঠিক? বৈখরের মুসলমানকে যে এখন সংবাদ সম্মেলন করতে হবে কেন? ও সারা পাবেন, ও যেন সারা না পায়, সারা পাবে কেন? আমার সেই প্রশ্নের জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? যারা নেশা বিক্রি করে এই সমস্ত মানুষ হলো সমাজের কীট। ও নিজে ধ্বংস হয় না, 1000 ফ্যামিলিকে ধ্বংস করে। আল্লাহ ওর 14 গোষ্ঠীর উপরে গজব নাজিল করেন, বলেন আমিন। জোরে কোন আমিন। আপনারা ভয় পান, আমি ভয় পাই না। ভয় পান আপনারা? নেশাখোরকে ভয় পান? কথা কয় না কেন? পাগলা কুত্তারে যেরকম ইনজেকশন দিলে ওর ভিতর থেকে সমস্ত ভাইরাস চলে যায়, নেশাখোরদেরকে কোরআনের ইনজেকশন দিতে হাতে পায়ে দইরা তবলিগের চিল্লা পাঠায় দেন। কথা কয় না কেন? আহলুল্লাহর মজলিসে পাঠায় দেন, তবলিগের চিল্লায় পাঠায় দেন। যদি কোনোভাবে কোনো সময় এই নেশাখোর আর নেশা বিক্রেতা সারা পায়, দইরা চিল্লায় পাঠায় দিবে। সমাজে থাকার কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? তুই নিজে জ্বললে আমার কোনো অসুবিধা নাই, তোর ঘর তুই আগুন দিয়া পুরা, তুই আমার ঘরে আগুন দিতে আসো কেন? কথা ঠিক না বেঠিক? নেশা খানেওয়ালার সে বেচনেওয়ালা সবচেয়ে বড় অপরাধী। কারণ যদি কেউ বিক্রি না করে, কেউ যদি না পায়, সে আর খাবে না। কথা কয় না? অনেক এলাকার মধ্যে অনেক দোকানদার কয় হুজুর গুল্লিপ সিগারেট বেশি না। কেন বেচেন না? কে নিয়ে যায় বাকি, এই জন্য বেশি না। তো যারা এসে গুল্লিপ পায় না, এরা কি ওই সময় গুল্লিপ খায়? না পাইলে কি করব? আস্তে 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 কি অভ্যাস চেঞ্জ করবে, পাওয়া যায় না, করবে কি? নেশা যদি বিক্রি হওয়া বন্ধ হয়ে যেত, তাহলে বাংলাদেশের 95 যুব সমাজ ঠিক হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা উদাত্ত আহ্বান, খালিদ বিন ওয়ালিদের মতন আপনারা সকলেই আমরা সকলে একত্রিত হয়ে এই নেশাখোরদের বিরুদ্ধে দুর্গ তৈরি করতে হবে। কথা ঠিক না বেঠিক? সমাজ থেকে নেশাখোর হয় সোজাসুজি সোজা সাপটা কথা, স্পষ্ট মেসেজ। নেশা যারা বিক্রি করা হয় ভালো হয়ে যাও, না হয় আমাদের সমাজ ছেড়ে চলে যাও। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর নবীর পরে দায়িত্ব পালন করতেছেন উলামায়ে কেরাম। এখন এই উলামায়ে কেরাম দায়িত্ব পালন করেন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য আলেমদেরকে নবীর মতো সম্মান করতে হবে। কেন? প্রশ্নের উত্তর পাইছেন? নবীর দায়িত্ব তারা পালন করে এই জন্য। কেন বলেন? নবীর দায়িত্ব পালন করেন এই জন্য তাদেরকে নবীর মতোই সম্মান করতে হবে। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার, সম্মান করলে লাভ কি, না করলে ক্ষতি কি? এই 2টা প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হলো, উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করলে লাভ কি? এই প্রশ্নের জবাব দিতে যাইয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা উল্লেখ করেছেন, ফেরাউনের জমানার ঘটনা। কার জমানা? ফেরাউনের জমানার ঘটনা। তদানীন্তন সময়ের স্বৈরাচার সরকার ছিল ফেরাউন। জ্যোতিষে তার ভাগ্য গণনা করে দিছে, তোমার ক্ষমতা বেশি দিন থাকবে না। একটা লোক আসতেছে, আল্লাহ দুনিয়াতে যারা প্রেরণ করবেন, ওই লোকটার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে আইসা তোমার ক্ষমতার তক্ত তাউজ খান খান করে দেবে। ঢুকছেনি ভয়? কথা কয় না? কথা কয় না? ভয় ঢুকছে। এবার ফেরাউন স্বৈরাচারী আইন জারি করলো এলাকার মধ্যে, খবরদার, আমার শাসিত রাষ্ট্রের মধ্যে সবাই মেয়ে সন্তান জন্ম দিতে পারবা, কিন্তু খবরদার কেউ কোনো ছেলে সন্তান জন্ম দিতে পারবা না। কেউ যদি ছেলে সন্তান জন্ম দাও, সঙ্গে সঙ্গে আপনার বাদশাহ রাজকীয় ভাবে লোক নিয়োগ করছে ওই সন্তানকে জবাই করার জন্য, যাকে জল্লাদ বলা হয়। চতুর্দিকে জল্লাদরা ঘুরে, শুধু কোথায় ছেলে হয় ওই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, জবাই করতে হবে। কিসের ভয় বলেন? ক্ষমতা হারাবার ভয়। কিসের ভয়?
গদি হারাবার ভয়ে ফেরাউন যখন আইন চাপায় দিল, আর ছোট ছোট বাচ্চা ছেলে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে কতল করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থা ঘুরিয়ে দিলেন। 30 বছর এই দুঃশাসন চলতে লাগলো। এলাকার লোকেরা, এই শাসিত দেশের রাষ্ট্রীয় লোকেরা কয়, না না, ওর দুষ্টামি আইন আর মানা যাবে না, মানি না, মানবো না, আইন বদলাইতে হবে, নাইলে গদি ছাড়তে হবে। যখন এই স্লোগান দিছে, ফেরাউন কয়, হায় হায়, যেই গদির ঠিকাবার জন্য এত কষ্ট করলাম, এখন দিয়ে সেই গদি হারাবার স্লোগান আসে। তাড়াতাড়ি জরুরি তলব করে কয়, আইন ঘুরাইলাম। কি করলাম? এলাকার লোকদেরকে তলব করে বলে, আইনটা ঘুরাইলাম। কয়, কি ঘুরাইছেন? কয়, নতুন আইন শুনো, শাসন করে দিলাম। 1 বছর ছেলে জন্ম দিতে পারবা, আর 1 বছর ছেলে জন্ম দিতে পারবা না। কে কয়? ফেরাউন কয়, 1 বছর দিতে পারবা, আর 1 বছর ছেলে জন্ম দিতে পারবা না। আল্লাহ তাআলার ইশারা বড় কঠিন। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষের ষড়যন্ত্র যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরতের কারিশমা সেখান থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বছর ফেরাউনের নিষিদ্ধের বছর ছিল, ওই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই বছর সন্তান জন্ম দেওয়া বৈধ ছিল, ওই বছর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ায় প্রেরণ করলেন। আর যেই বছর সন্তান জন্ম দেওয়া অবৈধ ছিল, দুষ্ট স্বৈরাচার ফেরাউনের আইন মতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বছরই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ায় প্রেরণ করলেন। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা চিন্তা করে, হায় হায়, এই বছর তো সন্তান জন্ম দেওয়া ফেরাউনের স্বৈরাচারী আইন থেকে নিষিদ্ধ, এখন আমি আমার সন্তান মূসাকে কিভাবে রক্ষা করব? আল্লাহ তাআলা কয়, চিন্তা করিস না, মূসাকে দুনিয়ায় প্রেরণ করছি আমি, রক্ষা করার জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে তুলে নিলাম। এ ফেরাউনের আম্মা, তাড়াতাড়ি দেরি করবা না, একটা বাক্স বানাও, বাক্সর মধ্যে বাক্সর মধ্যে মূসার আম্মা, শোনো, বাক্সর মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকাইয়া বাক্সটাকে সুন্দর করে দরিয়ার মধ্যে ভাসায় দাও। আমি আল্লাহ তোর সন্তানকে হেফাজত করে নিরাপদে বৈধভাবে তোমার কোলে আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বাক্সটা নদীর মধ্যে ভাসায় দিল। আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, ঢেউয়ের স্রোতে আর স্রোতের টানে বাক্স যাইতে 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 ফেরাউনের বাড়ির গাটলার সামনে বেরে, যেখানে বাঘের ভয়, সেখানেই রাত্র পোহায়। হায় হায়, ফেরাউনের একটা দাসী ছিল, এই দাসী বড় বুদ্ধিমান। দাসী থেকে কত সুন্দর একটা বাক্স ভেসে আসতেছে। দাসী বাক্স নিতে যায়, চিন্তা করে, না না, এই বাক্স আমি ধরবো না, কারণ এটার ভিতরে যদি স্বর্ণ মুদ্রা কোনো কিছু সরকারি মালামাল থাকে, এর দোষটা আমার উপরে আসবে। অতএব আমি বুদ্ধিমানের পরিচয় দৌড়াইয়া গিয়া আর কাউরে খুঁজে নাই, যায় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা নিয়ে আসছে। কয়, তাকায়া দেখেন একটা বাক্স ভাসতেছে, কিসের বাক্স একটু খুইলা দেখেন, কারণ আপনি রাজার স্ত্রী, আপনি যদি সাক্ষী দেন আমার কোনো বিচার হবে না যদি এখানে কোনো চুরি সম্পদ থাকে। এবার বাক্স খুইলা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাক্স খুলে নিচের দিকে তাকাইলেন, তাকায়া দেখে বাক্সর মধ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ, একটা ছোট্ট সন্তান, পূর্ণিমার চাঁদ বাক্সর মধ্যে উদয় হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাক্স থেকে ছেলেটারে নিয়া গালের মধ্যে চুমা দেয় আর আদর করতেছে। জল্লাদ দেখে ফেলল, জল্লাদ তাড়াতাড়ি অস্ত্র বাইর করলো, তাড়াতাড়ি দাও, এটা ছেলে জবাই করতে হবে। কয়, না না, আমি জবাই করতে দেব না। কয়, আপনার স্বামীর আইন, এই জন্য আমারে বেতন দেয়, একটা ছেলে দেখলে ছেলেকে জবাই করতে হবে, এটা নিষিদ্ধের বছর, আপনার স্বামী আইন করেছে, অতএব আপনার কোনো কথা চলবে না। কয়, আমার স্বামী যদি আইন পরিবর্তন করে তোমার কোনো আপত্তি আছে? কয়, না না। দৌড়ে ফেরাউনের কাছে গেছে, ও ফেরাউন, বাক্সর মধ্য থেকে এই বাচ্চাটা আমি কুড়ায় পাইলাম, এই বাচ্চা আমি কাউকে দেব না, এই বাচ্চাকেও আমি মারতেও দিব না, এই বাচ্চাকে আমি পালবো। আলহামদুলিল্লাহ।
টান দিয়া ফেরাউন কয় না না, এটাকে হত্যা করতে হবে, এ যদি মুসা হয়ে যায় আমার ক্ষমতা শেষ। কয় না না, হত্যা করতে দিব না। কয় দিবি না কে? কয় মায়া লাগে। তুমি হত্যা করবা কেন? কয় মায়া লাগে না। একজনে কইছে মায়া লাগে, মুহাব্বত লাগে, আরেকজনে কইছে মায়া লাগে না। তাফসীরের কিতাবের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়া লাগলে এই কথাটা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিবেন, জান্নাত দেখতে দেখতে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। শুধু মায়া লাগে না এই কথাটুকু বলার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছে, ভয়াবহ তার পরিণতি জাহান্নাম দেখতে দেখতে। এই জন্য ভাইয়েরা আমার, শেষ প্রশ্ন হলো ওলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করব কেন? ওলামায়ে কেরামদেরকে নবীর মতো যদি ইজ্জত করেন তাহলে ওই রানীর মতন জান্নাত দেখতে দেখতে আপনার মৃত্যু হয়ে যাবে। আর যদি ওলামায়ে কেরামদেরকে ওলামা বিদ্বেষী হয়ে যান, আলেমদেরকে দেখতে না পারেন, আলেম দেখলে যদি গায়ে জ্বালা পোড়া করে, আসে না না কথা কয় না। হুজুর দেখলেই কয় হুজুর খান মানুষের বাড়ি, পেটটা এত বড় হইছে কেন? কথা কয় না কেন? অথচ এই জানোয়ার কোন ঘুষখোরকে বলতে পারে না এত ঘুষ খায় পেটটা এত বড় করছেন কেন? কথা কয় না, আস্তে কন মিয়া। হ্যাঁ, সুদখোর রে কয় না কি ও ভাই আপনি দি নাম্বার 1 সুদখোর, সুদ খাইতে খাইতে পেটেরে করছেন কি? এটা কয় না। হুজুরে খায়, আল্লাহ খাওয়ায়, হালালটা খায়। আর তোমার এলাকার সুদখোর আর ঘুষখোরেরা হালাল খায় না হারাম খায়? আপনারা আওয়াজ করে বলেন। কথা কয় না। হারাম খাইতে খাইতে অবস্থা এমন হয়েছে, এখন ঘুরি বাড়তে বাড়তে এখন আর ষাঁড়ের বুতাম লাগে না, ফাইটা যাওয়ার উপক্রম। কথা ঠিক না ব্যাঠি? এদের বিরুদ্ধে বলে না, খালি হুজুরের বিরুদ্ধে বলে। আছে না নাই? এই জন্য আলেমদেরকে নবীর মতো ইজ্জত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের দেখলে সালাম দিবেন, আলেমদের সঙ্গে মুসাফা করবেন, আলেমদেরকে দেখলে বড় রেসপেক্ট করবেন, সম্মান করবেন। আল্লাহর রাসূল সরকার দো আলম ফরমান, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। কেউ যদি কোনো আলেমকে ইজ্জত করে সে যেন আমি নবীকে ইজ্জত করলো। কেউ যদি কোনো আলেমকে বেইজ্জতি করে সে কাকে বেইজ্জতি করলো? নবীর ওয়ারাসাতকে বেইজ্জতি করলে সে নবীকে বেইজ্জতি করলো। এজন্য আমার ভাইয়েরা, ওলামায়ে কেরামদের সংস্পর্শে আসেন, ওলামায়ে কেরামদের সংস্রবে থাকেন। আলেমদের সংস্রবে থাকলে লাভ কি জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আলেমদের সংস্পর্শে থাকলে কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার কারণে আপনার দ্বারা দিন দিন আমলের দিকে আপনার দিল মন ঝুঁকতে থাকবে, আমলের দিকে দিল ঝুঁকতে থাকবে, মন ঝুঁকতে থাকবে। এই জন্য এক শ্রেণীর মানুষ আছে আলেমদেরকে বড় মাইনাস করে চলতে চায়। আছে না নাই? আলেমদেরকে 2 টাকার মোল্লা বলে সম্বোধন করতে চায়। অথচ আমি যদি তাদেরকে ইতিহাস খুলতে যদি তাদের ইতিহাসের দিকে আমি যদি একটু নাড়াচাড়া করতে যাই, তাকে দেখবেন মাথার তালু থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত গোটাটাই হারাম দিয়ে প্যাকেট করা। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে যদি সত্য এবং মানুষ গড়ার কোন শিক্ষা ব্যবস্থা থেকে থাকে, সেই শিক্ষাটা দ্বিতীয় কোন শিক্ষা নয়, কোরআন শিক্ষা। কোন শিক্ষা বলেন? জোরে আওয়াজ করে বলেন, কোন শিক্ষা? কোরআন শিক্ষা। কোরআন এমন একটা সবক, কোরআন এমন একটা সিলেবাসের কিতাব, যেই সিলেবাসের কিতাব দিয়ে মদিনাতুল মুনাওয়ারায়, মক্কায় আইয়ামে জাহেলিয়াতের ওই যুগের নিকৃষ্ট মানুষগুলোকে আল্লাহর রাসূল সরকারে দো আলম সর্বশ্রেষ্ঠ সোনালী মানুষে পরিণত করেছে। তার নাম কোরআন। তার নাম কি? আওয়াজ করে বলেন, কোরআন। অথচ কোরআন থেকে আজকাল মানুষকে দূরে রাখার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সব চলতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেওবন্দের মানুষ অধিকাংশই এই সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়েছে। কারণ হলো এই কোরআনী শিক্ষা বন্ধ করবার জন্য ওরা কেজি স্কুল চালু করেছিল। আলহামদুলিল্লাহ কোরআনী শিক্ষা চালু রাখবার জন্য বিভিন্ন জায়গায় কিন্ডারগার্টেন হয়ে গেছে। এই কথা ঠিক না ব্যাঠিক? এই কিন্ডারগার্টেনের মাধ্যমে মানুষের কোরআন শিক্ষা হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ করে বলেন, হচ্ছে কি হচ্ছে না?
এই জন্য কোরআনের প্রতি তাদের বড় অ্যালার্জি, ওলামায়ে কেরামদের প্রতি তাদের বড় অ্যালার্জি। এই জন্য তারা সমাজকে আলেমদের থেকে মাইনাস করতে চায়। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, বর্তমান বাংলাদেশে একটি দল রাজাকারদেরকে ইন্ডিকেট করতে যাইয়া দাড়ি টুপির ছবি আর্ট করে সেখানে টুপিতে দাড়িতে জুতা মারতেছে। টুপি দাড়িতে জুতা মারো নাই, ইসলামের স্তম্ভে জুতা মেরেছে, কথা ঠিক না বেঠি? বড় দুঃখ আর পরিতাপের বিষয়, রাজাকার বলতেই বাংলাদেশে একটা গোষ্ঠী, একটা মানুষ সবক দিতে চায় তারা যে রাজাকার মানি টুপিওয়ালা আর দাড়িওয়ালা। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন, নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। রাজাকার মানি কি টুপিওয়ালা আর দাড়িওয়ালা? কথা বলেন না কেন? এই রাজাকারের ট্যাবলেট দিয়ে টুপি দাড়ি ইসলামের শিয়ারে ইসলামকে অপমানিত করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের নাটক সিনেমাগুলোতেও রাজাকারের ভূমিকায় যাকে অভিনয় করানো হয় তারে টুপি মাথায় দিতে হবে, দাড়ি রাখতে হবে। কেন? বাংলাদেশে যারা রাজাকারি করেছে, যারা দেশের সাথে দেশদ্রোহিতার সাথে যারা লিপ্ত ছিল, এরা অধিকাংশই টুপি দাড়ি ছাড়া ছিল। কথা ঠিক না বেঠিক? তাহলে কেন টুপি দাড়িওয়ালাদেরকে রাজাকারের মুখোশে টুপি দাড়ি পরানো হয়? এর পিছনে একটাই কারণ, এই সমাজের মানুষকে কোরআনওয়ালা আলেমদের থেকে দূরে সরাবার জন্য। কথা ঠিক না বেঠি? কারণ আলেমদের সংস্পর্শে থাকলে এই আলেমরা কোরআন থেকে বলবে সুদ হারাম। এখন সুদি মহাজন যারা আছে এর কাছে তো অ্যালার্জি মনে হবেই, আলেম হুজুরে কেন এত সুদের বিরুদ্ধে কথা বলে? কথা কয় না কেন? এরপরে ঘুষ সমাজের মধ্য থেকে অন্যায় কাজগুলো বন্ধ করার ব্যাপারে সর্বপ্রথম মসজিদের মেম্বার থেকে, মসজিদের ওই মেম্বার থেকে আওয়াজ আসে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সরকারে দু আলম ফরমান, মান রাআ মিনহুম মুনকারান, কেউ যদি কোনো অন্যায় কাজ দেখেন ফালিয়াগাইয়িরু বিয়াদি, তার যেন শক্তি থাকলে হাত দ্বারা পরিবর্তন করে। কথা ঠিক না বেঠিক? আপনাদের সমাজের পঞ্চায়েতের 5 জন লোকেরা আইন করেছে এই সমাজে লাউড স্পিকারে কোনো গান চলবে না। কথা কয় না কেন? এটা যোগ্য সমাজ ব্যবস্থার পরিচয়। এই সমাজে নেশা ক্রয় বিক্রয় চলবে না। কি কর? হ্যাঁ, যদি তুমি যে নেশা বিক্রি করে খাও, টাকার যদি অভাব হয়, কোনো কাজের যদি অভাব হয়, আমরা সবাই মাসে 100 টাকা করে দিয়া হইলেও তোমার সংসার বাঁচে রাখবো, নেশা বিক্রি ছাড়ো। কথা কয় না কেন? এনো ঠিক কোন এগো কাছে গিয়েও ঠিক কোন, দুইটা ঠিক হবে না, একটা কইতে হবে। এই কথা ঠিক না বেঠি? কেন আমগো মজলিসে বসলে এনো কয় ঠিক, ওদের মজলিসে গেলে ওখানেও কয় ঠিক, দুইটা একবারে ঠিক হয় কেন? হ্যাঁ, একটা ঠিক হবে, ঠিক কি না? মুখের সাথে অন্তরের সাথে মিলিয়ে রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, মাদকের বিরুদ্ধে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দেওবন্দ সমাজের মধ্যে কোনো মাদক চলবে না, বিক্রি চলবে না, সেবন চলবে না। এর জন্য রক্ত জীবন দিয়ে আন্দোলন করতে কারা কারা প্রস্তুত? নারায়ণ থাকবে। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে পরে জ্বালেন, আগে সংসদে জ্বালেন, ঘরে এমনি জ্বলে দেয়। কথা ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহর আলো যদি সংসদে জ্বালেন, প্রত্যেক ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো অটোমেটিক জ্বলে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল ফরমান, মান রাআ মিনহুম মুনকারান, কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তার যদি শক্তি থাকে হাত দ্বারা পরিবর্তন করে, হাত দ্বারা বন্ধ করে দেয়। হাত দ্বারা হ্যাঁ কি করে? বন্ধ করে দেয় যদি শক্তি থাকে। বলেন, সমাজের যে পঞ্চায়েত থাকে, সমাজে যারা বিচারক, তাদের হাত দ্বারা পরিবর্তন করার শক্তি আছে কিনা? এই সবাই আসতে কোন কেন? বয়ান বন্ধ দিলে ডাইরেক্ট বাড়িতে চলে যাবো। আপনারা আমার সঙ্গে মুনাফিকি করবেন না। ধরে বলেন, সমাজ যারা পরিচালনা করে তাদের অন্যায় বন্ধ করার শক্তি আছে কিনা? যদি শক্তি না থাকে, শক্তি যোগান দিবেন কারা কারা? ডান হাতটা উঠান, নারায়ণ তাকবীর। এই আপনাদের সাথে শক্তি যোগান দেওয়ার মানুষ আমি জোগাড় করে দিয়েছি। বাঁশের লাঠি বানাবেন 3.5 হাত। বলেন কয় হাত? 3.5 হাত বাঁশের লাঠি প্রত্যেকের ঘরে একটা করে রাখবেন। সমাজে কোনো অন্যায় হতে দেব না। কথা বলেন ঠিক কি না? সমাজপতিরা আপনারা সামনে অগ্রসর হন। আমরা খালিদ বিন ওয়ালিদের মতন আপনার সামনে পিছনে থেকে এই সমাজ থেকে অন্যায় আর দুর্নীতি আর এই সমাজ থেকে দুষ্টামি বন্ধ করতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে সমাজপতিদের সহযোগিতা আমরা করবো তো ইনশাআল্লাহ।
দুই নাম্বার, মান রাআ মিনহুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি, যদি আপনার হাতে ক্ষমতা না থাকে, সমাজপতিরাও যদি লিয়াজু করে চলে, আছে না এমন সমাজ? আরো আসতে কোন আছে না নাই? সমাজের ওই লিয়াজু কমিটির লোকেরা মসজিদের মিম্বরের সামনে দাঁড়াইয়া বড় বড় লেকচার দেয়, আবার অন্যায় কাজের সঙ্গে লিয়াজু করে চলে। সামনে থেকে অন্যায় কাজের সঙ্গে কোন সমাজপতিকে লিয়াজু করতে দেখলে, আবার মসজিদের মিম্বরে দাঁড়াইয়া কথা বলতে দেখলে জিহ্বাটা ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সমাজে লিড দিতে হলে কোরআন সুন্নাহর অনুযায়ী লিড দিতে হবে। শয়তানের সঙ্গেও লিয়াজু করবা, আল্লাহওয়ালার সঙ্গে লিয়াজু করবা, দ্বিমুখী আচরণ চলবে না। কি কোন সুমন ভাই? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই অন্যায়ের সাথে লিয়াজু করেন না লোকগুলা হলো শয়তান আখরাজ, বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান দেখবেন সব জায়গায় আছে, শয়তানি করে হেনেও আছে, মসজিদের কাতারেও আছে। বোবা শয়তান চিনার লক্ষণ কি? পূজার মণ্ডপেও পাবেন, মসজিদের কাতারেও পাবেন। কথা কয় না? গানের মজলিসেও পাবেন, ওয়াজের মজলিসেও পাবেন। আছে না না? হ্যাঁ, গানের মজলিসও আছে, ওয়াজের মজলিসও আছে, ওই মাদকের আড্ডাখানায় আছে, ওয়াজের আড্ডাখানায় আছে। না না, দুইটা চলবে না, হয় মাদকের আড্ডাখানায় জানা কোরআনের আলোতে। কথা ঠিক না বেঠি? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাতে শক্তি থাকে তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি মান রাআ মিনহুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাতে শক্তি না থাকে জবানে বলতে হবে। এই যে আমরা বললাম, এটা জবানের দ্বারা আমাদের ইমানের পরিচয় দিলাম, আমরা এই অন্যায় বরদাস্ত করব না। জবান দ্বারা অন্যায়কে অন্যায় বলতে হবে মিয়া। জবান দ্বারা অন্যায়কে অন্যায় না বলে যদি চুপ থাকেন, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এজন্য জবান দ্বারা যেখানে অন্যায় দেখবেন এইটা কাজটা অন্যায় হয়েছে, এটা যে অন্যায়, দুষ্ট লোকেরা অন্যায়কে ন্যায় হিসেবে সমাজের লোকের কাছে উপস্থাপন করে। কথা কয় না কেন? যেমন একটা অন্যায়ের কথা বলি, বিবাহতে গান বাজনা, এটা বিয়ার অংশ মনে করে। কি কন? এটা কি বিবাহর অংশ না হিন্দু আনিদের অংশ? কথা কয় না? খাঁটি হিন্দু আর ভেজাল হিন্দুর পরিচয় শোনেন। হিন্দুদের মন্দিরে গান হয় কিনা, হিন্দুদের বাসায় গান হয় কিনা, হিন্দুদের মোবাইলে গান হয় কিনা, তাইলে বোঝা গেল আর মসজিদ ঠিক আছে, বাসাও ঠিক আছে, আর মোবাইলটাও ঠিক আছে, লোকটা খাঁটি হিন্দু। কথা কয় না? আর মুসলমানের মসজিদে গান হয়, আসতে কয় দিন নিজের গাড়ে পড়বো না, আসতে কন। মুসলমানদের মসজিদে কি হয়? নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, ওয়াজ হয়, নসিহত হয়। কথা ঠিক না বেঠিক? তো যেই মুসলমানের মসজিদের মধ্যে নামাজ হয়, মসজিদে কোরআন তেলাওয়াত হয়, মসজিদে আল্লাহর জিকির হয়, ওই মুসলমানের ঘরেও যদি কোরআন তেলাওয়াত হয়, ঘরেও যদি আল্লাহর জিকির হয়, ঘরেও যদি কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, খাঁটি মুসলমানের পরিচয়। কথা ঠিক না বেঠিক? ঘরেও যদি আল্লাহর কোরআন হয়, মোবাইলেও যদি আল্লাহর কোরআন হয়, তাহলে এটা নম্বর 1 খাঁটি মুসলমান। কিন্তু বড় আফসোস আর দুঃখ পরিতাপের বিষয়, মুসলমানের মসজিদে নামাজ শুধু মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ, ঘরে আর নামাজ হয় না, ঘরে আর জিকির হয় না, ঘরে কোরআন তেলাওয়াত হয় না। কথা ঠিক না বেঠিক? মসজিদে গান বাজনা হয় না, কিন্তু ঘরে গান বাজনা বাজে কি বাজে না? বিবাহতে গাজে কি বাজে না? মেয়ে ছেলের বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের নাম করে অবাধ ছেলে মেয়ের মিলামেশা হয় কি হয় না? কথা বলেন না কেন? এই সমাজে ভূমিকম্প হবে না তো চাঁদের দেশে হবে। কথা কয় না? কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সমাজকে সাজাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে আল্লাহর বান্দারা, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিকলবিহি, যদি হাত দ্বারা পরিবর্তন করার শক্তি না থাকে, তাহলে অন্তর দ্বারা। ভুল তরজমাটা হুনার লেগে আপনাদের লেগে থাইমে রইছে। অন্তর দ্বারা কি বলেন আপনারা? কি করা? ঘৃণা করা। এই তরজমা ভুল, এটা ঠিক না তরজমা। বোঝেন, উদাহরণ বোঝেন। এখানে পায়খানা পড়ে রয়েছে, কি কি পড়ে রয়েছে বলেন? পায়খানা পড়ে আছে, ঘৃণা করলেন, পায়খানা সরে গেলেন, কিয়ামত পর্যন্ত এখানে পায়খানা থাকবে, পায়খানা আর দূর হবে না। কথা ঠিক না বেঠিক? অন্তর দ্বারা ঘৃণা করা, এই তরজমা পাইলেন কই?
অথচ একই গাইয়ারার উপরে আতফ হওয়ার কারণে হাত দ্বারা যদি পরিবর্তনের অর্থ হয়, একই গাইয়ারার আতফ যদি লিসানের উপরে হওয়ার কারণে জবানে পরিবর্তন করার অর্থ হয়, তাহলে কলবে গাইয়ারার ওই আপনার আতফ হওয়ার কারণে এই তরজমা কোত্থেকে আসবে? এখানে ঘৃণা করা না, ঘৃণা করলে সমাজ পরিবর্তন হবে না। এখানে তরজমা হবে অন্তরে পরিকল্পনা করা। অন্তরে কি করা? এখানে পায়খানা পড়ে আছে, কি করে সমাজ থেকে এই পায়খানাটা এখান থেকে দূর করা যায়? কি করতে হবে? কি করতে হবে? বালতি আনতে হবে, ঝাড়ু নিতে হবে, পানি নিতে হবে। বালতি আনেন, ঝাড়ু নেন, পানি নেন, এবার বালতি দিয়ে পানি সাফ করেন, এবার দেন, ময়লা থাকবে না, দূর হবে। ঘৃণা করলেন ও খারাপ মানুষের থেকে দূরে সর, না না, যেই পরিকল্পনার বাস্তবায়নটা তবলিগলারা সমাজের মধ্যে করে, কি করে একটা ভাই জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। কথা কয়, কি করে একটা মুসলমান সন্তান জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়? আমি নামাজ পড়ি, কি করে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানানো যায়? এই আপনার কলবের পরিকল্পনার বাস্তবায়ন তবলিগরা করতেছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদেরও করতে হবে। কি করে সমাজ থেকে অন্যায় কাজ দূর করা যায়, কি করে সমাজের মানুষগুলোকে এই অন্যায় থেকে দূরে রাখা যায়, এই পরিকল্পনা করতে হবে। যদি পরিকল্পনা না করেন, অপেক্ষা করেন, ফাজাইলে আমালের মধ্যে হাদিস আপনারা মসজিদে পড়েন, শুধু মসজিদে রাইখা আসেন, বাইরে আর আমলে নেয় না। ফাজাইলে আমলের মধ্যে হাদিস পড়ে, কত সুন্দর। এক ভাই এক গ্লাস পানি নিয়ে 7 জনের দরওয়াজায় ঘুরছে, সবাই মারা গেছে, কেউ গ্রহণ করে নাই। এক মুসলমানের স্বার্থের উপরে আরেক মুসলমান নিজের স্বার্থের উপরে আরেকজনের স্বার্থকে কিভাবে প্রাধান্য দেয়, অথচ এই পরনেওয়ালার সঙ্গে জমির টক করে লাগেন দি, ওর স্বার্থ কই যা? কথা কয় না, জোরে কর। ওনার স্বার্থের জায়গায় যান দেখি, একটু হাত দেন, ওর ওই সাত মাথা ঘুরেন না হাদিস তখন আর মনে থাকে না। কি কথা ঠিক না বেঠি? এজন্য ফাজাইলে আমলের মধ্যে দেখবেন পরে এক সফিনে আল্লাহ রসুল নৌকা আরোহণকারী, জাহাজে আরোহণকারীদের উদাহরণ দিছেন। জাহাজে আরোহণকারী দ্বিতীয় তলার লোকদের পানি নেওয়ার জন্য নিচতলার লোকদের দ্বিতীয় তলায় যেতে হয়। নিচে পানির ব্যবস্থা নাই, উপরে পানির ব্যবস্থা, উপরে যায় পানি আনে। সবাই মিলে চিন্তা করলো, কষ্ট করে উপরে গিয়ে লাভ কি, নিচ দিয়ে একটু চিত্র করে লই। হাদিসটা পড়েন নাই, শোনেন নাই, এবারও পড়ার সময় নাই, শুধুমাত্র তরজমা শুনাইতেছে, হুজুর চলে আসবেন। এবার বলেন, উপর তালার লোকেরা যদি এই নিচতলার এই আহম্মক গুলাকে এই আকাম থেকে না ফিরায়, উপর তলাওয়ালারা নিরাপদ? কথা কয় না কেন? কষ্ট করে কয় তোকে লাগবো না, কষ্ট করে নিচে উপরে আসার আমরা পানি পৌঁছায় দেবো, তো এই আকাম করিস না। কথা ঠিক না বেঠি? এই আকাম করিস না, খবরদার। তোদেরকে পানি আমি নিজে পৌঁছায় দেবো, আমরা নিজে নিজ দায়িত্বে পৌঁছায় দেবো, খবরদার। জাহাজের তলাফুটা করিস না, যদি তলাফুটা করো তোরাও মরবি, আমরাও মরব। সমাজ থেকে অন্যায় কাজকে দূরীভূত করবার জন্য সকলেই যারা সৎ পথে চলবার চেষ্টা করেন, মাথায় গামছা লাগায়া সমাজের মধ্যে নেমে যান। এই অন্যায় আর কোনো সমাজে থাকতে পারে না। সমাজে এই অন্যায় রাখবো না। সমাজপতিদের সঙ্গে পরামর্শ করে একটা একটা করে অন্যায় সমাজ থেকে দূর করেন। যদি না করেন তাহলে আযাব আসবে, আযাব আল্লাহর পক্ষ থেকে আযাব। আমার মনে হয় এবারের ভূমিকম্পটা আল্লাহ আখিরি সিগন্যাল দিয়েছে। যদি সোজা না হও তাহলে এমন ভূমিকম্প দিবে, রাত্রে ঘুমাইছো ভালো, সকালে লাশ হয়ে যাবে। তা ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহর বান্দারা, এই আযাব কেন আসে, ভূমিকম্প কেন আসে? যেই গুনাহগুলোর কারণে ভূমিকম্প আসে, এই গুনাহগুলোর মধ্যে অন্যায় 1 নাম্বার গুনাহ শিরিক বেশি হইলে আল্লাহ তাআলা ভূমিকম্প দেন। আমাদের সমাজে শিরিক আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে আছে না নাই? কয় না? হ্যাঁ, আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, কোনো মানুষের কাছে কিছুই নাই। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে ঘরে ঘরে শিরিক চলে কি চলে না? ঘর থেকে বাইরে হইতেছে, উষ্টা খাইছে, কয় বাধা পড়ছে, যাইস না, অলক্ষিত দশা, শিরিক। এগুলা কি? জোরে কোন, এগুলা কি? শিরিক। কারো কোনো ভালো করার কোনো ক্ষমতা নাই। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ সকল ফয়সালা কার দপ্তর থেকে হয়? হ্যাঁ মুসলমান, আওয়াজ করে বলেন, কার দপ্তর থেকে ফয়সালা হয়? শনিবারের উপরে ভালো মন্দর কোনো ফয়সালা নাই, সমস্ত দিনই এক। কথা ঠিক না ঠিক?
গাজদা শনিবাইরা দিন কোন শনি জানি ঘটায় না, সকল দিনই এক, কোন দিনের উপরে ভালো মন্দর কোনো নিসবত নাই। এই জন্য ভাইয়েরা আমার, এই শিরিকের কারণে সমাজে ভূমিকম্প হয়। 2 নাম্বার, অন্যের অধিকার নষ্ট করলে, অন্যকে ঠকাইলে সমাজে ভূমিকম্প হয়। বর্তমান সমাজের মধ্যে একে অন্যকে ঠকাবার কি পরিমাণ প্রতিযোগিতা চলতেছে লক্ষ্য করে দেখে। কথা ঠিক না ব্যাঠি? যেই বেচারা একটু দুর্বল, যেই বেচারা একটু কি দুর্বল, সমাজপতির কিছু দুষ্ট লোক আছে, এরা নীরব চাঁদাবাজ। আওয়াজ করে বলেন না কেন? এরা কি চাঁদাবাজ? নীরব চাঁদাবাজ। সব মাসে গু খায়, নাম পরে, কথা কয় না কেন? নাম পরে গাউরা মাছের, অনেকেই আকাম করে, নাম দেয় আরেকজনের উপরে। কি কথা ঠিক না বেঠি? লিয়াজু করে সমাজপতিরা দুর্বল মানুষটাকে ঠকায়। বিচারকের মধ্যে আসনে যখন বসে তখন সমাজপতিরা ন্যায় বিচার করে না। কথা ঠিক না বেঠি? একজনে বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে যে জমির মালিক, সমাজে কিছু দুষ্ট লোক থাকে, জমি নিয়ে খালি সারাদিন ঘোরে, এগুলারে লাগায় দেন, টাকা যা লাগে দেব, তুই তাড়াতাড়ি এটার মধ্যে একটা আকাম বাজায় দে। নাই জোরে কোন আছে না নাই? এগুলা আকাম বাজায় পরে বিচার নিতে যায়, উনি 2 পক্ষ থেকে টাকা খেয়ে বসে থাকে। কথা ঠিক না বেঠি? এই অন্যায় কাজ সমাজে চলতে দেওয়া যাবে না। এই অন্যায় কাজ, এজন্য কোরআন সুন্নাহকে কারা ভয় পায় জানেন? বিড়ালের কাছে শুটকির গল্প করে কোনো লাভ নাই। শুটকি আটকায় রাখেন, তাহলে বিড়ালের বাবারও ক্ষমতা নাই, শুটকি ধরবে। কোরআন সুন্নাহর ন্যায় বিচারকের আইন এদেশের দুষ্ট লোকেরা পছন্দ করে না। কথা ঠিক না বেঠি? কারণ কোরআন সুন্নাহর ভাষ্য মতে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মতে 10,000 টাকা কেউ যদি পরিমাণ মাল চুরি করে তার হাত কাটতে হবে। তার হাত কি করতে হবে? কাটতে হবে। 10,000 টাকা পরিমাণ যদি কেউ কারো মাল চুরি করে, মাল আত্মসাৎ করে। এজন্য সমাজের মধ্যে যদি একে অন্যকে ঠকানো বেড়ে যায় তাহলে ভূমিকম্প হবে। ঠকানো চলছে কি চলে না? ওজনে কম দেওয়া হচ্ছে কি হয় না? আওয়াজ করে বলেন হচ্ছে কি হয় না? ব্যাপকভাবে হচ্ছে। এখন তো ডিজিটাল পালা আইসা ডিজিটাল চুরি শিখাইয়া দিছে। কি কথা ঠিক না বেঠি? 3 নাম্বার, সমাজের নারীরা যখন উলঙ্গ পোশাক পরে উলঙ্গ হয়ে ঘুরবে সমাজের নারীরা, তখন ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, চেহারার পরিবর্তন হয়, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আযাব আসে। বলেন আমাদের সমাজের নারীদেরকে এই দেশের সিনেমা, এই দেশের সভ্যতার সংস্কৃতি সবক দিয়েছে, থাকবো না আর বদ্ধ করে, দেখবো ঘুরে জগৎটাকে। এই কবিতা ওই লুচ্চায় আবিষ্কার করছে এই মাইয়াগো ঘর থেকে বাইর করার জন্য। এই কবিতা যেই বইয়ের মধ্যে লেখা, ওই বই কোনোদিন জাতির শিক্ষার মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা সন্তানদেরকে দিবেন তো দূরের কথা, ওই বই দিয়া মুসলমানের কুলুপ নেওয়া যায় নাই। কথা ঠিক না বেঠি? এই শিক্ষা শিখায়, কি সুন্দর পড়তাছে আমার মাইয়ায়, থাকবো না আর বদ্ধ করে, দেখবো ঘুরে জগৎটাকে। পুরুষে বদ্ধ করে থায়, হ্যাঁ? শিয়ালে মুরগি দেখে তাল গাছের উপরে উঠে বসে রয়েছে, এবার শিয়ালে সুর দিয়ে আওয়াজ করতেছে, আরে তোর সে ভালো বন্ধু আমার সে কেউ নাই, শোন তোর উপরে কি জুলুমটা চলে তুই তো বুঝোস না। আমার উপর আবার কি জুলুম চলে? কয় তুই কত কষ্ট করে একটা কইজা ভাইটা যায় একটা আন্ডা বাইর করতে, তুই নিজের মধ্যে থেকে একটা আন্ডা বাইর করে হ্যাঁ কলজা ফাটায় খাওয়াও, আর তোরে রাত রইলে খোয়ারে ভরে রাখে। এটা একটা বিচার হইল? হ্যাঁ, তুই আমাদের মতন সমাজের মধ্যে অবাধ বিচরণে ঘটতে থাকবি, তোর কেন খোয়ারের মধ্যে ঢুকবি? মতলব খারাপ। মতলব কি? মতলব বা শিয়ালের বয়ান শুনে এবার মুরগিতে নরম হয়ে গেল। কথা তো সত্য, এত কলজা ভাইটা যায় একটা ডিম পারতে, এই ডিম পাইরা ওদেরকে খাওয়াই, আর ওরা সন্ধ্যার সময় আমাকে বন্দি করে কেন? আজকার ঘরে যাবো না, শুনছে ও শিয়াইলার ওয়াজ, আজকে আর কি করবে না। এবার মালিকে বলতেছে ফেরো ফেরো ফেরো, আয় মুরগি আয় ঘরে আয়, খোয়ারের মধ্যে ঢোক। মুরগি তাল গাছের উপরের থেকে কয় না না না, পাখা ঝাটকা মারে আর কয় না আজকার থেকে আর যাবো না, থাকবো না আর বদ্ধ করে, দেখবো ঘুরে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ।
এই যুগান্তরে ঘূর্ণি পাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘূর্ণি পাকে বদ্ধ করে থাকবো না, মোল্লা মৌলবীদের ওয়াজ শুনবো না, পর্দা করে চলবো না, এবার বদ্ধ করে থাকবে না। এবার অবাধ নারীদের বিচরণ শুরু হয়ে গেল। এখন যারা এই বক্তব্য, যারা প্রাইমারি শিক্ষার মধ্যে এই কবিতাকে সিলেবাসভুক্ত করেছে, তাদের হাতে ছাত্রীরা কোচিংয়ে ধর্ষণ হচ্ছে। কথা কয় না কেন? মতলব খারাপ, মতলববাজ শিয়ালের মতলববাজি গল্প। কি কথা ঠিক না বেঠি? এবার মতলববাজি গল্প শুনাইয়া আমাদের নারীদেরকে ঘর থেকে বাহির করেছে। কারণ একজন দার্শনিক না বলেছিল, একজন জ্ঞানী লোক বলেছিল, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত পরিবার দেব, শিক্ষিত পরিবার দাও সমাজ দেব, সমাজ দাও রাষ্ট্র দেব বলছিল। আমি বলবো আমাকে একজন লজ্জাশীল পর্দাশীল আল্লাহওয়ালা খোদাবুরি মা দাও, খোদাবিরু মা দাও, আমি তোমাকে খোদাবিরু পরিবার দেব, খোদাবিরু পরিবার দাও, আমি তোমাকে খোদাবিরু সমাজ দেব, খোদাবুরি সমাজ দাও, আমি তোমাকে খোদাবিরু একটা রাষ্ট্র দেব। এই জন্য মায়েদেরকে নষ্ট করতে পারলে, মেয়েদের চিন্তা চেতনাকে উলট পালট করে দিতে পারলে, ভুল বুঝাইতে পারলে, এই সমাজকে নষ্ট করে দিতে দুষ্ট লোকের বেশি সময় লাগে না। কথা ঠিক না বেঠিক? যার কারণে বর্তমান বাস্তবতা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের সমাজের মধ্যে নারীদের মধ্য থেকে লজ্জা শব্দটা উঠে গেছে। কথা ঠিক না বেঠি? তারা নিজেদেরকে প্রদর্শন করে রাস্তায় বের হওয়াটা নিজেদের জন্য আভিজাত্যের পরিচায়ক মনে করে। কথা ঠিক না বেঠি? এজন্য মা বোনেরা আপনাদেরকে বলতেছি, এক্সরে মেশিন করে যেরকম দেখা যায় কয়টা হাড্ডি টুকরা হয়েছে, ওই পুরুষগুলা কোন নজরে আপনার দিকে তাকায়, কোন দিকে তাকায়, কোন স্থানে তাকায়, আর কি পরিকল্পনা করে, এটা যদি আমরা এক্সরে মেশিন করে আপনার সামনে উপস্থাপন করতে পারতাম। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কোরআন স্পর্শ করে বলতেছি, বিষ খাওয়া মাইরা ফেলাইলো পর্দা ছাড়া কোনো নারী ঘর থেকে বের হতো না। কথা ঠিক না বেঠি? মুসি থেকে নিয়ে শুরু করে, রিক্সার ড্রাইভার থেকে নিয়ে শুরু করে, রাস্তার মেথর থেকে নিয়ে শুরু করে, একটা নারীকে রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গভাবে দেখলে কি পরিমাণ বাজে চিন্তা করে, এটা যদি আমরা একটু এক্সরে করে দেখাইতে পারতাম। কি কথা ঠিক না বেঠি? এটা নারীদের সম্মান নয়, নারীদের সম্মান পর্দার ভিতরে, ইসলামের অনুশাসন মানার ভিতরে। কথা ঠিক না বেঠি? এজন্য ভাইরা আমার, ওলামায়ে কেরামদের সঙ্গে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীতে এই সমাজ গঠন হবে কোরআনের আলোকে। কিসের আলোকে? কোন তন্ত্রমন্ত্রের আলোক না, কোন ব্যক্তি রচিত সমাজ ব্যবস্থায় নয়, কোরআনের আলোকে সমাজ চলতে হবে। কোরআনের আলোকে মদিনার সমাজ চলেছে, মদিনার সমাজ মডেল হয়ে গেছে। কোরআনের আলোকে মদিনার সমাজ চলেছে, ওই মদিনার সমাজটা শান্তিময় সমাজ হয়ে গেছে। কোরআনের আলোকে যদি আমাদের সমাজ চালাইতে পারি, এই সমাজটা সোনার সমাজে পরিণত হবে, পরিণত হবে, পরিণত হবে, পরিণত